কালো কড়াইয়ের রান্নার জগতে সবাইকে স্বাগতম। আজকে কিন্তু কালো কড়াইতে রান্না করছি, যা হেড কমেন্ট করার করবে। জানেন তো, আমার এক মেদিনীপুরের দিদি ছিল, আর সেই মেদিনীপুরের দিদির কাছ থেকে শেখা এই নতুন রান্নাটি ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে টক। তো তার জন্য প্রথমে তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছি আর ভালো করে চটকে তেঁতুলের কাতটা বের করে নিয়েছি। আর আগে থেকে ছোট ছোট করে ফুলকপি কুচিয়ে রেখেছি, সেগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার ফুলকপি ভাজা ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। আমি এখানে ফোড়ন দিতে পারতাম, আপনারা চাইলে 5 ফোড়ন দিতে পারেন, আমি কিন্তু দিইনি। তার উপরে দিয়ে দিলাম উপর থেকে ফুলকপি ভাজাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু লবণ আর একটুখানি দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো। আর যেহেতু আগে থেকে ফুলকপির সাথে আর চিংড়ি মাছের সাথে হলুদ ছিল, তাই এক্সট্রা করে আর হলুদ দিইনি। 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিলাম তেঁতুলের কাতটা। তেঁতুলের কাতটা দিয়ে পরিমাণ মতো আর একটুখানি জল ঢেলে দেবো, না হলে একটু সিদ্ধ হতে তো বাকি থেকে যাবে। আর টকটা যেহেতু একটু ঝোলঝোল টাইপের হবে, দেখো আমি ঠিক এতটা পরিমাণে জল দিয়েছি। এইবার ভালোভাবে ফুটে গেলে একটুখানি চিনি দিয়ে নামিয়ে নিলেই রেডি ফুলকপি আর চিংড়ি মাছের টক। আর আজকে আমি উচ্ছে, বিনস আর আলু ভাজা করেছিলাম, সেটাও কেটে নিয়েছি। যেহেতু সবগুলো একসাথে ভাজা করবো, তাই একসাথে কেটে ধুয়ে আগে থেকে একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। শীতের সিজনে নতুন ফুলকপি বাজারে ছড়াছড়ি। এইভাবে ফুলকপির টক বানিয়ে খেয়ে দেখে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের।